জিনেরা ফেরেশতাদের সাথে যুদ্ধ শুরু করলো। চিন্তা করেন কত বড় খারাপ। ফেরেশতাদের সাথে যুদ্ধ শুরু করলো। পৃথিবীতে প্রলয়ঙ্কর এক মহাযুদ্ধ হলো। মহাযুদ্ধ, এই মহাযুদ্ধে জিন মারতে 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 একেবারে নিঃশেষ। কিছু জিন পাহাড়ে পালাইলো, কিছু জিন সমুদ্রের নিচে পালাইলো, কিছু জিন জঙ্গলের মধ্যে পালাইলো। ঠিক ওই সময় ফেরেশতারা বলতেছে, রব, জিনদের ভিতরে একটা ছোট্ট বাচ্চা পাইলাম, আজাজিল। তখন তার বয়স ছিল মাত্র 1000 বছর। 1000 বছরের ছোট্ট বালক, এই ছোট্ট বাচ্চা জিন আজাজিল। 1000 বছরের ছোট্ট বাচ্চা, চিন্তা করেন ওদের 1000 বছরের ছোট্ট বাচ্চা আজাজিল। ফেরেশতারা বলে, রব, চেহারা সুন্দর, মায়াবী মায়াবী লাগে আল্লাহ, ও তো কোনো অপরাধ করে নাই। জিনদের ছোট্ট বাচ্চা মন বলে আসমানে নিয়ে আসতে চায়, অনুমতি দিলে শুকরগুজারি বান্দা হবে আশা করা যায়। আমার মালিক তো জানে এটা কত বড় শুকরগুজারি বান্দা হবে। আল্লাহ বললেন, আনতে চাও তো নিয়ে আসো। সব আমার আল্লাহ জানেন। প্রথম আসমান চলে গেল, 1 লক্ষ বছর এই আজাজিল ইবাদত করলো, প্রমোশন দিলেন আল্লাহ। দ্বিতীয় আসমানে চলে গেল, আরো 1 লক্ষ বছর। সপ্তম আসমান পর্যন্ত 7 লক্ষ বছর ইবাদত করার পরে আমার আল্লাহ তাকে মুআল্লিমুল মালায়েকা, চ্যান্সেলর অফ মালায়েকা বানাই দিলেন। সমস্ত ফেরেশতাদের এসে চ্যান্সেলর হয়ে গেল। এত বিরাট পাওয়ারফুল। আরশে মুআল্লার নিচে আল্লাহ ইয়াকুজ্জামর রদমণি মুক্তা দিয়া বিরাট দামি সিংহাসন বানাই দিল। ওই সিংহাসনে বসে বসে আজাজিল ওয়াজ করত। ফেরেশতারা ওয়াজ শুনে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে থাকতো। এবার আল্লাহ পাক সব ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, ফেরেশতারা রে, কোটি কোটি বছর পার হলো, জিনদের সাথে আমার প্রেম হয় নাই, ফেরেশতাদের সাথেও আমি আল্লাহর প্রেম হয় নাই, অন্য সৃষ্টির সাথে আমি আল্লাহর প্রেম হয় নাই। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি দুনিয়াতে খলিফা পাঠাবো, প্রতিনিধি পাঠাবো। ফেরেশতারা বলল, ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, আপনি এমন কি জাতি দুনিয়াতে পাঠাবেন যারা মারামারি করবে, কাটাকাটি করবে, রক্তপাত করবে? ফেরেশতারা কিন্তু বলে না ওরা নামাজ পড়বে না, ওরা রোজা রাখবে না, ওরা এই যাকাত দেবে না, ওরা হজ করবে না। এই কথা কিন্তু ফেরেশতারা বলে নাই। ফেরেশতাদের প্রথম আপত্তি ছিল আল্লাহ ওরা মারামারি করবে, কাটাকাটি করবে, রক্তপাত করবে, ফাসাদ বাঁধাবে, বিশৃঙ্খলা বাঁধাবে, অশান্তি বাঁধাবে। আল্লাহ এইগুলি বানানোর দরকার নাই। ওয়া নাহানু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, আমরাই তো আপনার তাসবিহ করি, আমরাই আপনার জিকির করি, আমরাই আপনার হামদ করি। সেজদার প্রয়োজন আমরাই তো সেজদা দিচ্ছি, জিকিরের প্রয়োজন আমরাই তো জিকির করি। রব, এ জাতি বানানোর দরকার কি? আল্লাহ বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, তোমরা জানো না, আমি যা জানি তোমরা জানো না। আল্লাহ জানে আমার হাবিব রে আমি মানব জাতির ভিতরে পাঠাবো, ফেরেশতারা জানে না। চিৎকার মেরে জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আদম আলাইহিস সালাম রে আল্লাহ বানাবেন, দুনিয়ার বিভিন্ন জায়গার মাটি নিলেন। মাটি আনার জন্য জিব্রাইল আল্লাহ পাঠাইছে। জিব্রাইল মাটির কাছে আসছে, মাটি আল্লাহ হুকুম করছেন তোমারে নেওয়ার জন্য। মাটি কাঁদে, কয় জিব্রাইল আমারে নিও না, আল্লাহ এ মানব জাতি আমারে দেবা নাইব, ওরা অত্যাচার অন্যায় অপরাধ করব, আল্লাহ আবার আমার জাহান্নামের আগুনে ফুরাইব। জিব্রাইল নিও না, আল্লাহর দোহাই লাগে তুমি নিও না। জিব্রাইল চলে গেছে। আল্লাহ মাটি কান্নাকাটি করছে, মায়া লাগছে, চলে আইসি। মিকাইল গেল, ইসরাফিল গেল, মাটি কান্নাকাটি করে। আল্লাহকে, আজরাইল তুমি যাও। আজরাইল এসে থাবা দিয়ে ধরছে মাটি। আজরাইলের নিস না, কোনো কান্নাকাটিতে কাজ হবে না। আল্লাহ হুকুম করছে তোরা নেওয়ার জন্য, আজকে কোনো সারাসারি নাই।
আজরাইল বিভিন্ন জায়গা থেকে মাটি নিয়ে চলে আসলো। এই জন্য আমার আল্লাহ আজরাইল রে মালাকুল মউতের দায়িত্ব দিয়ে রাখছে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। সব মাটিগুলি নিয়ে বেহেশতের তাসনিম নদীর পানি দিয়ে আমার আল্লাহ এই মাটি আদম আলাইহিস সালামের মাটিকে খামির করলেন। মানব শুধু মাটির তৈরি না, মাটির সাথে পানি আছে। মানব শুধু মাটির তৈরি না, তবে হ্যাঁ মাটি দিয়ে সূচনা করেছেন আল্লাহ। ওয়াবাদা খালকাল ইনসানি মিন তিন। রব বলতেছেন আমি মানব জাতির সৃষ্টির সূচনা করেছি মাটি থেকে। এই মানুষের সৃষ্টির সূচনা করলাম মাটি থেকে। একটু বুঝে যাবেন এই আয়াত এবং আদমের হাকিকত এবং আমার নবী না বুঝলে নবী নূর না মাটি বুঝবেন না। আদম আলাইহিস সালাম মাটি দিয়ে আল্লাহ খামির করে 40 বছর ধরে আল্লাহ পাক জান্নাতের ভিতরে আল্লাহ রেখে দিলেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সুবহানাল্লাহ। 40 বছর জান্নাতে শুকাইতে লাগলেন। আজাজিল আসিয়া টুকা দেয়। টুকা দেওয়ার পরে ঠন 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 আওয়াজ হতে লাগলো। কোরআন বলতেছে খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার। আল্লাহ পাক বলতেছেন বান্দা আমি মানুষ বানাইছি ঠন 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 শক্ত মাটি দিয়া। এই ঠন ঠন ঠনের মাটির অধিকারী ছিলেন বাবা আদম। শয়তানি টুকা দিয়া কয় ঠন 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 করে এটার মধ্যে কিচ্ছু নাই, ও আমার কিছুই করতে পারবে না। শুনে যান চট্টগ্রামবাসী আদম শফিউল্লাহকে জান্নাতের ভিতরে 40 বছর আল্লাহ পাক 40 বছর পরে আদমের রূহ দেহ মুবারকের মধ্যে আল্লাহ রূহ দিলেন। রূহ বের হয়ে আসে। আল্লামা মোল্লা আলী কারি মাক্কি আল মাউরিদের মধ্যে লেখেন, আল্লামা ইমাম হালাবি সিরাতুল হালাবির মধ্যে তিনারা লেখেন, আহা আল্লামা ইমাম কাস্তালানি আল মাওয়াহিবের মধ্যে লেখেন, আল্লামা ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি তার কিতাবের মধ্যে লেখেন, আল্লামা ইমাম জালালউদ্দিন আসসুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি তিনি তিনার কিতাবের মধ্যে লেখেন। বন্ধু বিশ্বখ্যাত মুহাদ্দিস আল্লামা কাজী আয়াস আল মালিকি রাহমাতুল্লাহি আলাইহি কিতাবুশ শিফার মধ্যে লেখেন। অনেক অনেক সিরাতের কিতাবের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের নূর মুবারক প্রথমে যে নূরে মুহাম্মাদি সৃষ্টি করেছিলেন আমার আল্লাহ, সেই নূরে মুহাম্মাদি আদম শফিউল্লাহর সেকেম মুবারকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলেন। তখনই রূহ আদম শফিউল্লাহর দেহের মধ্যে প্রবেশ করল। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। চট্টগ্রামবাসী আদম শফিউল্লাহর জীবন আসলো, চোখে আলো আসলো, এলেম আসলো, জ্ঞান আসলো, হাতে বল, পায়ে বল, দেহে বল, সব জায়গায় আল্লাহ সুদর্শন করে আদমকে বানাইলেন। আদম আলাইহিস সালামের পৃষ্ঠ মোবারকে আল্লাহ কুদরতি হাত দিলেন। ইমাম বাইহাকি দালাইলুন নবুওয়াতের মধ্যে লেখেন, আহা পৃষ্ঠদেশে হাত দেওয়ার পরে সমস্ত রূহগুলি আমরা ছিলাম। সেই দিন আমাদের আগে দুনিয়ার থেকে যারা চলে গেল তারাও ছিল, সব নবীরা ছিল, রসুলরা ছিল, আমাদের পরে যারা আসবে সেই দিন তারাও ছিল। আদম আলাইহিস সালামের সামনে আল্লাহ উপস্থাপন করলেন, আমার দিকে তাকান, সেই দিন কে চোর হবে, কে দরবেশ হবে। সিনচেন্সো দরবেশ বেড়ারে, চুল সাদা, দাড়ি সাদা, জুব্বা সাদা, পাঞ্জাবি সাদা, সৈয়াদি স্যার আর কিচ্ছু মানে না বেড়া। কিন্তু দেখবেন 36,000 কোটি টাকা নিয়ে চলে গেছে। কে দরবেশ হবে, কে আলেম হবে, কে জালেম হবে, কে জাহেল হবে, কে বাটপার হবে,
কে সিটার হবে, কে পীর হবে, কে ওলি হবে, কে নবী হবে, কেউ কানা, কেউ ল্যাংড়া, কেউ বুবা, কারো কোটি টাকার মালিক কিন্তু একটা সন্তানও নাই, কারো 10টা সন্তান কিন্তু কোনো টাকা পয়সা নাই। এই সব আল্লাহ পাক আদম নবীর সামনে যখন আনলেন, আদম আলাইহিস সালাম এই দৃশ্যখানা দেখার পরে আল্লাহকে ডাক দে, বলো রব, ও আল্লাহ, ওরা আমার সব সন্তান, এইভাবে বৈষম্য রাখো না আল্লাহ, বৈষম্যহীন করে দাও আল্লাহ, কোনো বৈষম্য থাকবে না, বৈষম্যহীন করে দাও, কোনো ধনী থাকবে না, সবাই ধনী থাকবে, কেউ ল্যাংড়া থাকবে না, সবার হাত পা থাকবে, কেউ বুবা থাকবে না, সবার জবান থাকবে, কেউ চোর হবে না, সবে আলেম আবেদ এবং ইবাদত করনেওয়ালা হবে, কেউ কাফের হবে না, সবাই দিনদার ইমানদার মুসলমান হবে। আল্লাহ ডাক দে বলেন, আদম রে না, তা হবে না, আমি আল্লাহ আমার বান্দারে পরীক্ষা করার জন্য দুনিয়াতে পাঠাইতেছি, ল্যাংড়া বানাইলাম, বোবা বানাইলাম, অন্ধ এসে আমার চক্ষুওয়ালা বান্দার সামনে হাত পাতবে, আমি অন্ধ, আমার 2টা টাকা ভিক্ষা দেন, চক্ষুওয়ালা যদি তারে ভিক্ষা না দেয় তাহলে আমি আল্লাহর পরীক্ষার খাতায় তার নাম চলে আসলো। বুবা এসে হাত পাতবে, আমি কথা বলতে পারি না, আমার কিছু খাবার দেন, যখন তার ঘরের মধ্যে খাবার আছে, খাবার যদি দেয় পরীক্ষায় পাস, খাবার না দিলে পরীক্ষায় ফেল। আদম নবী এই দৃশ্যখানা দেখার পরে আল্লাহ নবী ডাক দিয়ে বলতেছেন, সাহাবীরা রে, আদম আলাইহিস সালাম আরেকটা দৃশ্য দেখলেন, আমার দিকে তাকাইলেন, আমি নবীর দিকে তাকাইলেন, আমরা সবাই একরকম, আমার নবী আর এক রকম। সুবহানাল্লাহ বললেন না? দেখেন, আল্লাহ যারে মনোনীত করছে, ওই সৃষ্টি জগতের প্রথমেই তার নবীরে মনোনীত করে রাখছে। নতুন করে নবীর ইজ্জত বাড়ানোর আর আমাদের কিছুই নাই। আমাদের দেশের অনেক ভাইরা বলে, তোমরা নবীর ইজ্জত বাড়াইতে বাড়াইতে আল্লাহর উপরে উড়াই লইয়া যাও। কত বড় গাদা, কত বড় বলদ এই কথা বলতে পারে। আমরা সুন্নিরা কোনোদিনও আল্লাহর নবীকে আল্লাহর উপরে উঠাই নাই। আমরা আল্লাহর নবীকে আল্লাহর হাবিব বলে বিশ্বাস করি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে বিশ্বাস করি। কথা বলেন ঠিক কিনা? হযরত আদম নবী নূরে মুহাম্মাদি দেখলেন, আদম আলাইহিস সালাম তখন মাটির তৈরি। আল্লাহ পরিচয় করে দিলেন, হাযা ইবনুকা, ইনি তোমার সন্তান। আমার দিকে তাকাবেন, এই কথাটা বুঝে যাবেন আদম আলাইহিস সালাম কিসের তৈরি। জোরে জোরে বলেন, জোরে। আদম আলাইহিস সালাম কিসের তৈরি? যখন আদম নবী মাটির তৈরি, তখন আমাদের নবী নূরওয়ালা, 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 নূরওয়ালা। এই জন্য কোরআন বলতেছে, قد جاءكم رسول قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহর পক্ষ থেকে তোমাদের মাঝে গেছে নূরওয়ালা। কি ওয়ালা? কি ওয়ালা? যখন নবী নূরওয়ালা, বাবা আদম তখন মাটিওয়ালা। কি কথা কন না কে? আমাদের নবী যখন নূরওয়ালা, বাবা আদম তখন মাটিওয়ালা। বাবা আদম তখন মাটিওয়ালা। আল্লাহ পরিচয় করে দিয়ে বলেন, হাযা ইবনুকা, ওরে আদম, ইনি তোমার সন্তান, যারে নূরওয়ালা দেখতেছ, ইনি তোমার সন্তান। আসমানে নাম আহমদ, জমিনে নাম হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে জোরে বলবেন কি ইয়া রাসূলুল্লাহ। শেষ হয় নাই, সামনে আরো গেলে আরো আশ্চর্য হবেন। শুনে যান। এরপরে আল্লাহ ডাক দেখে, আদম রে, এখানে শেষ না। হুয়াল আউয়াল, আমারে নবী সবার আগে। কোরআন শরীফে আমার মালিক আমার আল্লাহ বলতেছেন, কুল, হুজুর, এই তাফসীরটা খুব মনোযোগ দিবেন। কুল, হুজুর, আপনি বলে দেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া
ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী গো, আপনি বলুন আমার সালাত, আপনি আল্লাহর, আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মউত লিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত জগৎ সমূহের রব যিনি, লালন পালন করনেওয়ালা ওই আল্লাহর জন্য আমার নামাজ, আমার জীবন, আমার কুরবানি, আমার মৃত্যু সব ওই আল্লাহর জন্য। হুজুর এরপরে কোরআনের আয়াতে আল্লাহ বলতেছেন, নবী গো আরো বলেন, লা শারিকা লাহু, আমি আল্লাহর কোনো শরীক নাই, আমি আল্লাহ এক অদ্বিতীয়, আমি আল্লাহর কোনো শরীক নাই, আমি আল্লাহর মতো কোনো খালিক নাই, আমি আল্লাহর মতো কোনো মালিক নাই, আমি আল্লাহর মতো কোনো রব নাই, আমি আল্লাহর মতো কোনো রহমান নাই, আমি আল্লাহর মতো কোনো রহিম নাই, আমি আল্লাহর মতো কোনো জব্বার নাই, আমি আল্লাহর মতো কোনো কারিম নাই, আমি আল্লাহর মতো কোনো সত্তার নাই, আমি আল্লাহর মতো কোনো বার নাই, আমি আল্লাহ আল্লাহ লা শারিকা লাহু। নবী আপনি বলে দেন আমি আল্লাহর কোনো শরীক নাই। আরো বলেন নবী যালিকা উমিরতু, আপনি বলেন আমি আদিষ্ঠিত হয়েছি, আল্লাহ আমাকে হুকুম দিছেন বলার জন্য। ও বন্ধু আপনি বলে দেন ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আমি সর্বপ্রথম আল্লাহকে আল্লাহ বললে বলা, আল্লাহকে লা ইলাহা ইল্লাল্লাহ মানলে বলা। কি কথা কর না কে? আমি আল্লাহকে সর্বপ্রথম রব স্বীকার করনে বলা। আমি নবীর আগে আল্লাহকে কোনো ফেরেশতাও আল্লাহ বলতে পারে নাই, আসমান বলতে পারে নাই, জমিন বলতে পারে নাই। এজন্য আল্লাহ তার নবীর নূরকে আগে বানাইছে। আসমান, জমিন, ফেরেশতা, জিন, ওই আরশে মুআল্লা, কুরসি, লৌহ কলম, কোনো কিছুই আল্লাহকে আগে আল্লাহ বলতে পারে নাই। আল্লাহকে যিনি সবার আগে আল্লাহ বলেছেন, আল্লাহকে যিনি মালিক মেনেছেন, রব মেনেছেন, খুদা মেনেছেন, রহমান মেনেছেন, তিনি অন্য কেউ না, তিনি আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন। আল্লাহ ডাক দেখে আদম হুল আউয়াল, আমার এই নবী সবার আগে। একবার জোরে বলবেন কি মারহাবা।